অনেক ধন্যবাদ। আমার মনে হয় খুবই ইফেক্টিভ একটি সভা হয়েছে এবং সবাই খুব সংক্ষিপ্ত হলেও আপনার যে মূল কথাগুলো উঠে এসেছে এবং ডিসিশন আমি মনে করি যারা পেয়ে গেছে। একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে তার কোনো প্রতিনিধি আমাদের কাছে নেই, আমরা আলোচনা করেছি, সেটা হলো যে ট্রাকে যে মানুষ যাওয়ার সময় নিয়ে যায় সেটা এখানে বলে আমি মনে করি যে এটা কোনো লাভ নেই, কারণ এখানে ট্রাক দেখার লোক আসলে কেউ নেই, বা ট্রাক মালিক বা ট্রাক এরকম কেউ নেই যে ট্রাক দিয়ে চলে যাবে। তো এটা আমাদের কতটা আমরা পারবো এটা বলা কঠিন, কোন ফাঁকি রাত্রিবেলা সব জায়গায় তো পুলিশ থাকে না, কোথাও কোথাও হয়ে যায়। তবু আমরা রাস্তায় যদি এরকম দেখি তাহলে এটা পুলিশের দায়িত্ব যে যেখানে আমরা দেখবো যে মানুষ ভর্তি সেটা আমি মনে করি যে অপলোড করে দেবো সেটাকে, এটা করা। আর অন্যান্য যে বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে কিছু আমি নোট নিয়েছি যা আলোচনা হয়েছে, তার ভিতরে যেখানে হাট নয় সেখানে যাতে হাট না বসে সেটির জন্য যারা ব্যবসায়ী আছেন তারা এবং তার সাথে সাথে আমাদের পুলিশের সদস্য তারা অ্যালার্ট থাকবেন। সো ইম্পর্টেন্ট যেটা আলাপ হয়েছে মহানগরীর আপনার হাটের বিষয়, সেটি কোর্টের ডিসিশনের বিষয় সেখানে আছে এবং আমরা এখন পর্যন্ত জানি যে সেখানে কোনো হাট হবে না এবং আমরা না হওয়ার জন্য মতামত দিয়ে যথাযথ জায়গায় আমরা চিঠিপত্র দিয়েছি। আর নৌ পুলিশের বিষয়ে একটি আসছে যে ট্রলার ওভারলোডেড না হয়, আবার ট্রলারে বিশেষ করে ওখান থেকে আপনার বিভিন্ন হাটে গরু জোর করে থামানো হয়, সেটির বিষয়ে আমি অ্যালার্ট থাকার জন্য বলছি এবং সাথে সাথে তাদের এটিও অনুরোধ করছি যে নিকটবর্তী যে তীরের যে থানাটি আছে তাদের সাথে যেন আমাদের ইয়েরা যোগাযোগ রাখেন, আমাদের নৌটহল যারা করবেন নৌ পুলিশের, যাতে তারা প্রয়োজনে যদি তারা কেউ ধরনের কোনো কিছু করে পালিয়ে যেতে চায় তাহলে তো তারা তীরে ভিড়তে হবে, যাতে সেখানে তাকে আটকানো যায়। সেদিক থেকে সবসময় আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের যারা আছেন তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি ডিএমপি যারা আছে তারা যেন তাদের সাথে নৌ পুলিশের সাথে সমন্বয় করে কাজ করে। আচ্ছা, আরেকটা হলো যে যারা একটা আলোচনা হয়েছে সেটা যেন ঠিক থাকে, তারা ঢাকা ক্রস করে যাবে তারা যেন ওই এশিয়ান হাইওয়ে কথা বলেছেন আমাদের হাইওয়ে পুলিশের সাহেব, তো সেটি যেন সেইভাবে হয়, সেটি আমাদের ট্রাফিক পুলিশের যারা আছেন তাদের তৎপর থাকতে হবে। যে সবচেয়ে বড় বিষয় যেটা এখানে আলোচনা হয়েছে মনে হয় সেটি হলো যে এক হাটের গরু অন্য হাটে চলে না যায়, তো সেটির জন্য পুলিশের পক্ষ থেকে যে তৎপরতাটি দীর্ঘদিন যাবত চলে আসছে সেটি আমি মনে করি যে পুলিশের তৎপরতা থাকবে। ব্যবসায়ী যারা আছেন তারা কি করতে পারেন, বিশেষ করে এখানে তো সেই চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী এখানে নাই, যশোরের ব্যবসায়ী এখানে নাই, তারা সেখান থেকে নিয়ে আসবেন। তো আমার যতটুকু ধারণা আপনারা যারা এখানে হাটের মালিক আছেন তারা আপনারা নির্ধারণ করেন যে আমরা ওই ওখান থেকে আমরা এতগুলো আমাদের মানে গরুর গাড়ি আসতেছে, গরু বোঝাই গাড়ি আসতেছে বা ছাগল বোঝাই গাড়ি বা অন্য কোনো বোঝাই গাড়ি আসতেছে, তো সেটি তো আমার মনে হয় আপনাদের জানা থাকে যে কোথেকে আসতেছে। হ্যাঁ, তো আমাদের রাইট, হ্যাঁ সেটা আমরা আপনারা তাদের বলবেন যে লিখে নিয়ে আসবেন এখানে বড় করে গাবতলী গরুর হাট, এই কথা গরুর হাটের গরু এইটার আপনি লেখা থাকলে আপনার বসিলা গরুর হাটের লেখা থাকলে আপনার সুবিধা এবং আপনার ওই গাড়িতে আপনারা আপনাদের নাম্বার দিবেন, বললেন আছি। তারপরেও যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে বা এটির আপনার প্রবেশ মুখে কোনো কিছু হয় সেটির জন্য আমাদের সমস্যা পাবেন, মানে এখানে ডিএমপিতে তো পুলিশ বেশি, রাস্তায় একটু সমস্যা হতে পারে, সেটি আমাদের হাইওয়ে পুলিশ মনে করেছে যথাযথভাবে তারা লক্ষ্য রাখবে এখানে। তবে আমি আবারও আপনাদের বলছি যে আপনারা তাদেরকে অ্যালার্ট করেন যে তারা যেন অবশ্যই একটা সাইনবোর্ড সহ একটা ব্যানার সহ যেন তারা আসে, তাহলে সুবিধা হবে। এবং আমাদের পুলিশের প্রতি অনুরোধ রইল, নির্দেশ রইল তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি করে, কোনো অবস্থাতেই যেন সেটিকে মানে মেনে নেওয়া না হয়। পুলিশ এ ধরনের যেখানে পাবে সেখানেই তাদের ব্যবস্থা গ্রহণ করে এবং গত বছর মামলা হয়েছিল, আমরা এবারও কিন্তু যদি এরকম করে আমরা এক ধরনের ছিনতাই মামলা দিয়ে দেবো, নিয়ে যাবে। আমার নির্দেশ হলো এরকম হয়ে থাকে তাহলে ধরে ছিনতাই মামলা, গরু ছিনতাই হচ্ছে।